প্রশ্ন করে, আল্লাহ সেদিন যদি আসমান তোমার হুকুম না মানত, 7 স্তরে যদি সেটিং না হতো, তাহলে তুমি কি করতা? আল্লাহ তাআলা বলেন, হে মুসা, আমার কাছে এমন একটা প্রাণী রয়েছে, আমি নির্দেশ দিতাম আর এক লোকমা দিয়ে গিলে ফেলতো। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্যিত হয়ে গেলেন। সর্বনাশ, এত বড় প্রাণী আল্লাহ যে 7 আসমান 7 জমি এক লোকমা দিয়ে গিলে ফেলে, এত বড় প্রাণী তোমার কাছে আল্লাহ, তিলকা ইনাদ দাব্বা, এত বড় প্রাণীটা আল্লাহ কোথায়? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের জবাবে বলেছিলেন, ফি মারাজিম মিম মুরুজি, আমার বিশাল বিশাল চরণ ভূমিগুলোর মধ্যে একটিতে সে ঘুরে ফিরে খাচ্ছে, একটিতে ঘোরাফেরা করছে। আমার বিশাল বিশাল মাঠঘাট রয়েছে, সেখানে সে ঘোরাফেরা করছে। মুসা আলাইহিস সালাম আরো আশ্চর্যিত হয়ে গেলেন, এত বড় প্রাণী যেই মাঠে ময়দানে ঘোরাফেরা করে, সেই মাঠটা কত বড়? আল্লাহর কাছে আবার জিজ্ঞাসা করলেন, আল্লাহ তোমার সেই মাঠটা কোথায়? আল্লাহ তাআলা বলেন, মুসা রে, তোমাকে 1 জিবি মেমোরি দেওয়া হয়েছে, এত বড় বিশাল চিন্তা ফিকির তোমার ভিতরে ঢুকবে না, অন্তত পক্ষে 100 জিবি মেমোরি লাগবে। হে মুসা, তুমি বুঝবে না, ফি ইলমি মিনাল উলুমি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, সেই চরণ ভূমিগুলা কোথায় রয়েছে? এটা আমার ইলমের মধ্যে রয়েছে, তোমাকে তো সামান্যতম ইলম দেওয়া হয়েছে। সুতরাং তুমি এই এত বড় বিশাল সৃষ্টি নিয়ে চিন্তা ফিকির করার তোমার কোনো দরকার নাই। আমার ভাই বন্ধুরা, আল্লাহর ইলমের মধ্যে এত বিশাল বিশাল সৃষ্টি রয়েছে। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, ওয়ালা ওয়াদ কাররামনা বানি আদম, আমি দুনিয়াতে তোমাদেরকে সবচাইতে দামি বানায়া, শ্রেষ্ঠ বানায়া আমি পাঠাইছি। এত বড় বিশাল প্রাণী, এত বড় বিশাল সৃষ্টি আমার কাছে দামি না? এই আকাশ আমার কাছে দামি না? এই জমি আমার কাছে দামি না? যেই প্রাণী আমার চরণ ভূমিগুলোতে ঘোরাফেরা করে, সেই প্রাণীটা আমার কাছে দামি না? বান্দা, দুনিয়াতে সব চাইতে দামি হলে বান্দা তুমি আমার কাছে মানুষ হিসাবে সবচেয়ে দামি। যে আল্লাহ মানুষকে স্বেচ্ছায় নিজের ইচ্ছায় কাকুতি মিনতি ছাড়াই, আবেদন নিবেদন করা ছাড়াই আল্লাহ আমাদেরকে মানুষ বানায়া দুনিয়াতে পাঠাইছে, সেই আল্লাহরই মানুষ মানে না? এরকম আছে না নাই? কম না বেশি? যে আল্লাহ এত দয়ার অনুগ্রহ করে সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব হিসাবে দুনিয়াতে পাঠাইছে, সেই আল্লাহকেই মানুষ মানে না? এটা আল্লাহ জানেনি, মানে না? যে কম কম সংখ্যক মানুষে মানে না, নাকি বেশি সংখ্যক মানুষে মানে না? বেশি সংখ্যক মানুষে মানে না, এটা আল্লাহ জানে। এই জন্য আল্লাহ কোরআনের এক আয়াতের মধ্যে বলছে, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, অল্প সংখ্যক মানুষই আমাকে মানে, আমার কৃতজ্ঞতা স্বীকার করে, আর অধিকাংশ মানুষ আমাকে মানে না, আমাকে স্বীকার করে না। সারা দুনিয়ার দিকে লক্ষ্য করেন, কত মানুষ আল্লাহকে মানে আর কত মানুষ আল্লাহকে মানে না। জর্জ ডব্লিউ বুশ আল্লাহরে মানে না। ডোনাল্ড ট্রাম্প আল্লাহরে মানে না। ডক্টর আহমদ শরীফ আল্লাহরে মানে। তসলিমা নাসরিন আল্লাহরে মানে না। তসলিমা নাসরিন সবাই চিনেন তো নাকি? নান্দাইল বাড়ি, সারা দুনিয়া খ্যাত একজন লেখিকা। বাংলাদেশ প্রতিদিন পত্রিকার খোলা কলাম পৃষ্ঠায় সে লেখে, জীবনে কোনোদিন স্রষ্টা মানিনি, আর মানবই বা কেন? মানার মতো তো কোনো প্রমাণ পাইনি। নাউজুবিল্লাহ কোন? জীবনে কোনোদিন স্রষ্টা মানিনি, আর মানবই বা কেন? মানার মতো তো কোনো প্রমাণ পাইনি। আপনারা কি বলেন, দুনিয়াতে স্রষ্টা মানার মতো প্রমাণ আছে না নাই? কম না বেশি? আমরা তো আর তসলিমা নাসরিনের মতো এত শিক্ষিত না, এত জানি বুঝি না। আমরা যদি লক্ষ্য করে দেখি, শত শত প্রমাণ আছে স্রষ্টা মানার মতো, আছে না নাই? আমার ভাই বন্ধুরা, একটা রিক্সা ড্রাইভার ছাড়া চলে না, একটা ভ্যান গাড়ি ড্রাইভার ছাড়া চলে না, একটা বেবি ডিস্কি ড্রাইভার ছাড়া চলে না, বাস ড্রাইভার ছাড়া চলে না, হুন্ডার ড্রাইভার ছাড়া চলে না।
বাসটা কোনো কিছুই ড্রাইভার ছাড়া চলে না, বিমান পাইলট ছাড়া চলে না, নৌকা মাঝি ছাড়া চলে না। এই তাম কায়নাতের সব কিছু, তাম বিশ্বের সব কিছু ঠিকঠাক ভাবে চলছে। সূর্য প্রতিদিন উদিত হয় আবার অস্ত যায়। সমস্ত সৃষ্টি আল্লাহর প্রকৃতি, সমস্ত কিছু আল্লাহর নিয়ম মেনে চলছে। এই চলার পিছনে কি কোনো মহাপরিচালক নাই? অবশ্যই একজন মহাপরিচালক রয়েছে। সেই মহাপরিচালকই হলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই মহাপরিচালকের নাম কি? আল্লাহ। সব কিছু ঠিকঠাক ভাবে চলছে, অবশ্যই সেই চলার পিছনে একজন মহাপরিচালক রয়েছে। সেই মহাপরিচালকের নামই হলেন আল্লাহ। অথচ সে অনেক বড় একজন শিক্ষিতা মহিলা, একজন দুনিয়া কাঁপানো লেখক, সারা দুনিয়া জুড়ে যার পরিচিতি, এত মেধা, এত জানে, এর উপরেও মূল জিনিস চিনে না, স্রষ্টা চিনে না। তার মানে সে আসলে কিছুই জানে না, ঠিক না বেঠিক? কি যে জানে না এইটাও জানে না, ঠিক না বেঠিক? এক লোক তাল খায়া, তালের আটটি আছে না, তালের আটটিয়া সুবরা সহ মিল্লে দেয় নদীতে ফেলাই দিছে। ফেলাই দেওয়ার পরে কিছুদিন নদীর পানিতে ঠাইকিয়া গড়াগড়ি করতে করতে, শ্যাওলা পড়তে পড়তে এরকম বড় হয়ে গেছে। গড়াগড়ি কইরা নদীর কিনারে আইছে, এক লোক দেখছে, দেখে এটা উড়াইছে। উঠে এখন আর চিনে না এটা কি। আরো লোকজন আইছে, সবাই দেখতেছে, কেউ চিনে না। সবাই কইল আমরা পণ্ডিতের কাছে লইয়া যাই। আমরা পণ্ডিত মশাই আছে, হেইলা কইতার হইলা তো সব কিছু জানে। কচ্চা সব পরামর্শ তো খারাপ না নাকি? বালাই পণ্ডিতের কাছে গেছে, গিয়া কইতাছে পণ্ডিত সাহেব, আমরা তো একটা বিপদে পড়ে গেছে, এটা তো কি জিনিস, এই আমরা কেউই চিন্তাছি না, একটু কইয়া দেই। পণ্ডিতে কইতাছে কইয়া দাম, পরে আগে একটা কাজ করো, তোমরা সবাই মিললে কান্দো। তখন সবাই করিয়া কান্দছে। এরপরে কান্দার পরে কইতাছে সবাই মিললে হাসো। তখন হ্যাঁ 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 করে সবাই হাসছে। সবাই কইতাছে পণ্ডিত সাহেব, এইটাতে কি জিনিস, এটা পরে কই না, আগে কোন কেরে কান্দাইলেন আর হাসাইলেন? কো আচ্ছা এটা কইতাম, ও কান্দাইছি এই কারণে, এই যে এই জিনিসটা তোমরা যে বিপদে পড়ছো, যদি আমি এখন তোমরা এলাকায় না থাকতাম কি গতিটা হইতো? কান্দন ছাড়া কোনো পথ আছে? এই জন্য কান্দাইছি। তাহলে আসাইলেন কেরে? বলে আসাইলাম যে এই কারণে, এইটা যে কি জিনিস আমি পণ্ডিত জানি না, তো এটা একটা হাসির কথা না, এর লাগে আসাইছি। তসলিমা নাসরিন মূল জিনিসই চিনে না, ওই পণ্ডিতের মতো আসলে কিছুই জানে না। কথা ঠিক না বেঠিক? দুই বন্ধু রেল স্টেশনে ঘুরে, এক বন্ধু আরেক বন্ধুরে কইল বাজি ধরা খেলাই। বলে আচ্ছা ঠিক আছে খেলাও, কি বিয়া? আমি তোমারে প্রশ্ন করবো, আমি যদি তুমি উত্তর দিতারো তাহলে 10 টিয়া দেন, তোমারে যদি উত্তর না দিতারো তুমি আমারে 10 টিয়া দিবা। এরপরে ফালা বদলিব, তুমি আমারে প্রশ্ন করবা উল্টাইয়া, যদি আমি উত্তর দিতারি তাহলে আমারে 10 টিয়া দিবা, উত্তর না দিতে তাহলে তোমারে ঘুরায় 10 টিয়া দেবা। তাহলে তো ঠিক আছে, আচ্ছা বাজি ধরা খেলাই। তার চেয়ে আমি প্রশ্ন করি। প্রথম বন্ধু প্রশ্ন করে দ্বিতীয় প্রশ্নরে, বন্ধু পৃথিবীতে এমন একটা জানোয়ার আছে, যেই জানোয়ারটা 2 পায়ে পাহাড়ে উঠে 4 পায়ের নামে, জানোয়ারটার নাম কি? বেড়া তো কই সব বনাস, আমার বাপ দাদা 14 গুণটি এই প্রাণীর নাম শুনছে না। এটা কি কয়? ভাই ভাই মাপ চাই, এটা আমি কইতারতাম না। তাড়াতাড়ি 10 টিয়া দিয়ে দিছে, অঞ্চল আছে না, 10 টিয়া দিছে। তো হ্যাঁ কইতাছে ওহন তো আমার ভালা, আমি এর প্রশ্ন করবো, দেখবাম এটা কি, আমি এই প্রশ্নটাই করবা। তখন কইতাছে বন্ধু 10 টিয়া তো নিশ্চয়, তুমি যে প্রশ্ন করছো এটা আমার দ্বারা সম্ভব না। আচ্ছা আমি এখন প্রশ্ন করবাম, তো বলে হতে করো। এই প্রশ্নই করে, ও বন্ধু পৃথিবীতে এমন একটা জানোয়ার আছে, যেই জানোয়ারটা 2 পায়ে পাহাড়ে উঠে 4 পায়ের নামে, এই জানোয়ারের নাম কি? তখন এই দেখা বেটা এটা তো আমরা জানি না, নিয়ে তোর 10 টিয়া। সে নিজে প্রশ্ন করে নিজেই জানে না। আমাদের দেশের বুদ্ধিজীবীরা কি বলে, এটার মূলে কি সে নিজেই বলতে পারে না। স্রষ্টা চিনে না, এত লেখাপড়া করার পরে আসলে মূলত সে কিছুই জানে না, ঠিক না বেঠিক? আমরা এমনও মানুষ আছি, আম পত্র পত্রিকায় পড়তে পারি না, হিডিং পড়তে পারি না, নাম দস্তখত করতে পারি না।
লেখালেখি করবাম তাক দূরের কত, অথচ স্রষ্টার পরিচয় পায়া দৈনন্দিন আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদে চলে যায়। কথা ঠিক না বেঠিক? সে স্রষ্টার পরিচয় পায়, আর এত বড় শিক্ষিতা মহিলা হয়ে সে স্রষ্টার পরিচয় পায় না। তার কারণ আছে, আছে না নাই? তার কারণ হলো আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমি যাকে হেদায়েত দেই সেই হেদায়েত পায়, আর আমি যাকে হেদায়েত দেই না সে যত শক্তিশালী হোক, যত সুন্দরই হোক, যত শিক্ষিতই হোক, সে হেদায়েত পাবে না, আমার পরিচয় পাবে না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন, এত শিক্ষিত হওয়া লাগে না, এত জ্ঞান গরিমা থাকা লাগে না আমাকে চিনার জন্য। আমার সৃষ্টির যুগে যুগে তুমি লক্ষ্য করো, তাহলেই তুমি আমার পরিচয় পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেক পণ্ডিতে কয়, যে জিনিস দেখি না এই জিনিস বিশ্বাস করি না, সুতরাং আল্লাহরও দেখি না, আল্লাহরও বিশ্বাস করি না। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ শত শত বিষয় রয়েছে যা আমরা দেখি না, অথচ আমরা বিশ্বাস করি। আমেরিকাতে হয়ে গেছে, সংবাদ আসছে বাংলাদেশে টিভিতে পত্রিকাতে, আমরা পড়ি আর বিশ্বাস করি, করি না। অথচ আমেরিকা যে ঘটনা ঘটছে ওই ঘটনা আমরা দেখি নাই। সিঙ্গাপুরে ঘটনা ঘটে গেছে, পত্রিকাতে এসেছে, আমরা পড়ি আর বিশ্বাস করি না। এই যে শূন্য জায়গাটা, এখানে কিছু আছে না নাই? এখানে কিছু আছে না নাই? কি আছে? বাতাস। সেই বাতাস দেখা যায় না, কালো না সাদা, মোটা না চিকন, কোনো কিছুই দেখা যায় না, কিন্তু এই জায়গায় বাতাস আছে, আমরা বিশ্বাস করি না। আমার ভাই বন্ধুরা, ঠিক অনুরূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাক শক্তি দিয়েছেন কথা বলার জন্য। যেই বাক শক্তি দিয়ে আমরা কথা বলি, অথচ এই বাক শক্তিটা কেমন, লাল না সাদা, চিকন না মোটা, আমরা জানি না, আমরা চিনি না, দেখি না। অনেক মানুষ আছে তার অবয়ব অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু ঠিক আছে, লোকটা কথা বলতে পারে না, তার মানে আমরা বলি লোকটা বোবা, তার বাক শক্তি নাই। অবশ্যই আমরা যে কথা বলি একটা বাক শক্তির মাধ্যমে বলি। কথা ঠিক না বেঠিক? ওই বাক শক্তিটা ভাই দেখা যায় না, অথচ আমরা সবাই বিশ্বাস করি না। আমাদের দৃষ্টি শক্তি আছে, যেই দৃষ্টি শক্তির সাহায্যে আমরা দেখি, কিন্তু সেই দৃষ্টি শক্তিটা দেখা যায় না। ওই দৃষ্টি শক্তিটা কেমন, সাদা না নীল, ছোট্ট না বড়, কালো না হলুদ, আমরা বুঝি না, নাকি দেখা যায়? অনেক মানুষ আছে তার অবয়ব অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু সুন্দর, চক্ষুর আকার আকৃতি সবকিছু ঠিক আছে, বোঝা যায় লোকটা চক্ষুওয়ালা, কিন্তু দেখা যায় চলাফেরাই এলোমেলো হাঁটে, অথচ সে চোখে দেখে না। তার মানে আমরা বলি লোকটা অন্ধ। বলি না? তার মানে ওই ব্যক্তির চক্ষু দৃষ্টি নাই, এই জন্য দেখে না। আমরা দেখি, আমাদের চোখের দৃষ্টি শক্তি আছে, এই জন্য দেখি। আমার ভাই বন্ধুরা, যারা চোখে দেখে না, অন্ধ, ওই সমস্ত ব্যক্তি দিনের বেলায় হাঁটাচলা করার সময় কোনো কিছু দেখে না। এরকমই না, রাত্রের বেলায় যখন সে ঘুমের ঘরে যায় স্বপ্নে দেখে। একজন অন্ধ ব্যক্তি আমাকে বলল, ভাই স্বপ্নে আমি যদি কোনো কিছু দেখি তাহলেও কোনো কিছু দেখি না, শুধুমাত্র আওয়াজ শুনতে পাই। দেখছেন আল্লাহ আমাকে কিরকম নিয়ামত দিচ্ছে, কোনোদিন শুকরিয়া আদায় করছি। একজন অন্ধ ব্যক্তি দিনের বেলাও সে কোনো কিছু দেখে না, রাত্রের বেলায় ঘুমের ঘরে যে স্বপ্ন দেখে ওই স্বপ্নের মধ্যেও কোনো কিছু দেখে না, শুধুমাত্র আওয়াজ শুনে। দৃষ্টি শক্তি নাই, কি নাই? ওই দৃষ্টি শক্তি যার আছে সেই দেখে। সুতরাং ওই দৃষ্টি শক্তি আমরা দেখি না, অথচ আমরা বিশ্বাস করি না। আমাদের শ্রবণ শক্তি আছে, যেই শ্রবণ শক্তি দিয়ে আমরা শুনি, অথচ অনেক মানুষ আছে হাত কালা, কানে শুনে না, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু লোকটা শুনে না। চিল্লায় কথা বললেও সে বলে, কি বলছো, আমি তো শুনি নাই। তার মানে তার শ্রবণ শক্তি নাই। ওই একটা শ্রবণ শক্তির কারণে আমরা শুনি। ওই শ্রবণ শক্তিটা কেমন আমরা দেখি না, লাল না হলুদ, কালা না গাঢ়, নাকি আমরা দেখি না। ঠিক অনুরূপ ভাবে আমার ভাই বন্ধুরা, আমাদের আপাতমস্তক বডির মধ্যে একটা রুহু রয়েছে, যেই রুহুটা চালিকা শক্তি মূল বডিকে পরিচালনা করে। এই রুহু যতক্ষণ বড় থাকে, একটা মানুষ নড়াচড়া করে, তার পা নড়াচড়া করে, হাত নড়াচড়া করে, কানে শুনে, চোখে দেখে, নাকে ঘ্রাণ নিতে পারে, জিহ্বায় স্বাদ অনুভব করতে পারে। যখন ওই রুহু না থাকে, হাত নড়ে না, পায়ে নড়াচড়া করে না, চোখে দেখে না, কানে শুনে না, নাকে ঘ্রাণ নিতে পারে না, জিহ্বায় স্বাদ অনুভব করতে পারে না,
নীরব নিস্তব্ধ হয়ে মরদেহ পড়ে থাকে, লড়াচড়া করতে পারে না, নাকি পারে? যতক্ষণ পর্যন্ত রুহু থাকে ততক্ষণ পর্যন্ত পারে, যখন রুহু থাকে না তখন পারে না। অথচ এই রুহুটা কোন জায়গায় আছে আমরা দেখি না। কথা ঠিক না বেঠিক? মানুষের ভিতরে আভ্যন্তরিক অনেক অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, মানুষের ভিতরে অনেক অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে। নাড়ি বুড়ি, কিডনি, হার্ট, খাদ্যনালী, পিত্তনালী সমস্যা হলে পৃথিবীতে উন্নত থেকে উন্নত যন্ত্র রয়েছে, সেই যন্ত্রের সাহায্যে কোনো কি সমস্যা দেখে এর উপরে সমাধানের চেষ্টা করে। আমার ভাই বন্ধুরা, পৃথিবীতে আজ পর্যন্ত এমন কোন যন্ত্র আবিষ্কার হয়নি যে মানুষের ভিতরে রুহুটা কোন জায়গায় আছে তা দেখা যায়। অথচ আমরা সবাই বিশ্বাস করি মানুষের ভিতরে যে আভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এটা যেমন সত্য, মানুষের ভিতরে রুহু আছে, আত্মা আছে, এটাও এমনই সত্য। ঠিক না বেঠিক? এটা আমরা বিশ্বাস করি। রুহুটাকে দেখা যায় না, সুতরাং আল্লাহকেও দেখা যায় না। কথা ঠিক না বেঠিক? রুহু আছে আমরা সবাই বিশ্বাস করি, তাহলে যেই জিনিস দেখা যায় না সেই জিনিস আবার বিশ্বাস করি না কোথায়? আমার ভাই বন্ধুরা, এই তাম পৃথিবীটা হলো একটা বডি, একটা দেহ। এই দেহের পা হলো জমিন আর মাথা হলো আকাশ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, গাছপালা, তরুলতা, হাইওয়ান, জানোয়ার, পশু পাখি, সব কিছু হলো এই বডির অঙ্গ প্রত্যঙ্গ। এই বডিকে পরিচালনা করার জন্য একটা মহাশক্তি রয়েছে, সেই শক্তির নামেই হলো ওই রুহুর মতো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই মহাশক্তির প্রভাবেই পৃথিবীর এই মহাবিশ্বের একটা বডি যে আছে ওই বডি পরিচালিত হয়। ঠিক না বেঠিক? আমার ভাই বন্ধুরা, সেই মহাশক্তি আসমানের মালিক, জমিনের মালিক। আসমান এবং জমিনে তদ্বয়ের মাঝে যা কিছু আছে সব কিছুর মালিক। আসমানের উপরে যা কিছু আছে সব কিছুর মালিক, আসমানের নিচে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র যা কিছু আছে সব কিছুর মালিক। জমিনের মালিক, সর্বভৌমত্ব রাজত্বের মালিক। আল্লাহ নিজেই তার পরিচয় দিয়ে কোরআনের মধ্যে বলেন, হে মানুষ, তোমরা আমাকে চিনো না, আমার পরিচয় নাও। আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলেন, আমি হলাম সর্বভৌমত্বের রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা। আমি যাকে ইচ্ছা তাকে সেই রাজত্ব দেই, আবার যার থেকে ইচ্ছা তার থেকে সেই রাজত্ব ছিনিয়ে নেই। কি বলেন? রাজত্বের মালিককে। আবার রাজত্ব ছিনিয়ে নেওয়ার মালিককে। আল্লাহ তাআলা বলেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। আমি এই রাজত্বকে ছিনিয়ে নিয়ে আবার যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করি, অপমানিত করি, অপদস্থ করি। ছাত্র জনতার আন্দোলনের রসাতলে ফেলাইয়া ইন্ডিয়ায় পৌঁছাইয়া দেই। ঠিক না বেঠিক? আবার আমি যাকে ইচ্ছা তাকে রাজ সিংহাসন দিয়ে তাকে ইজ্জত দেই, সম্মান দেই, আয় মর্যাদা দেই। বিয়াদিকাল খাইর, বান্দার দুনিয়া এবং আখিরাতের সমস্ত ভালাই, সমস্ত কল্যাণ আমার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি সর্বশক্তিমান, সব কিছু করার উপর ক্ষমতাবান। আমি আমিরকে ফকির বানাইতে পারি, ফকিরকে আমির বানাইতে পারি, পাহাড়কে সাগর, সাগরকে পাহাড় বানাইতে পারি। আমি আমিরকে ফকির, ফকিরকে আমির, পাহাড়কে সাগর, সাগরকে পাহাড় বানাইতে সক্ষম। কি বলেন? নাকি অক্ষম? সক্ষম। আল্লাহ তাআলা বলেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আমি রাত্রকে দিনের ভিতরে প্রবেশ করাই, আবার দিনকে রাতের ভিতরে প্রবেশ করাই। আমার ইশারায় রাত্র দিন হয়ে যায়, দিন আমার রাত্রে পরিণত হয়ে যায়। ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হায়্যি। আমি মুর্দার থেকে জিন্দা বের করি, আবার জিন্দার থেকে মুর্দা বের করে নিয়ে আসি। আপনারা কি বলেন? মুর্দার থেকে জিন্দা বের করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আপনারা দেখবেন একটা মুরগির ডিম, একটা পাখির ডিম নড়াচড়া করতে পারে না, মুর্দা পড়ে থাকে। কিন্তু এই ডিমের উপরে পাখি বা মুরগি যখন 20-25 দিন তাপ দেওয়ার পরে একটা ফুটফুটি জিন্দা বাচ্চা বের হয়ে আসে, আসে না আসে না? ওই জিন্দা বাচ্চা আল্লাহ তাআলা বলেন আমি বের করে নিয়ে আসি।
আবার অনেক সময় দেখা যায় একটা জিন্দা মা একটা জিন্দা বাচ্চা পেটে ধারণ করে 7 মাস 8 মাস 9 মাস 10 মাস, এরপরে দেখা যায় হঠাৎ করে ঘটনাক্রমে হাসপাতালে ক্লিনিকে বাড়িতে অ্যাক্সিডেন্টে ওই জিন্দা মায়ের পেট থেকে জিন্দা বাচ্চার বের হয় না, মুর্দা বের হয়ে আসে না। আল্লাহ তাআলা বলেন সেই ক্ষমতার মালিক আমি আল্লাহ। ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আমি মুর্দার থেকে জিন্দা বের করি, আবার জিন্দার থেকে মুর্দা বের করি। আবার অনেক সময় জিন্দার থেকে জিন্দা বের করে দুনিয়াতে এনে ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। অসংখ্য অগণিত